এরা খুব নোংরা নোংরা কথা বলে, যে কথাগুলো আমাদের মেনে নেওয়া কঠিন। তারা কখনোই ভাবে না যে এগুলো হাতের কাজ, যার যে মাপ লাগবে ভাইয়া সে তো সেই মাপেরই নিবে। তখন ওরা বলে যে এখানে তো আরো একটা লাইন ছিল, আপনি সেই লাইন মিস করছেন কেন, আপনি চালাকি করছেন বা ধোকাবাজি করছেন, এরকম নোংরা নোংরা কথা বলে। আরো নোংরা কথা বলে যেগুলো আমরা মুখে নিয়ে আসতে পারবো না। শুধু আমার সঙ্গে না, এরকম বহু যারা অনলাইন হাতের কাজ করে উদ্যোক্তা, তাদের সবার সঙ্গেই হয়। তাদের কেউ বোঝে কেউ বোঝে না। দেশের মানুষের চেয়ে দেশের বাহিরের মানুষ যারা, তারা আমাদের কাজকে সম্মান দেয় বেশি। দিনের বেলা হয়তো আমি একটু সময় পাই নাই, ডেলিভারি টাইম কাছে চলে আসছে, তো আমি তো কথা দিয়েছি আমাকে ওই টাইমে দিতে হবে, অথবা তিনি দেশের বাইরে চলে যাবেন, তার ফ্লাইট আছে, তার অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের জন্য উনি ঘর সাজানোর জন্য এগুলো জিনিস নিচ্ছেন, তাকে আমার দিতেই হবে। সেই হিসেবে দেখা গিয়েছে আমি রাত জেগে 2টা 3টা 4টা পর্যন্ত আমি রাত জেগে কাজ করেছি। যখন দেখা গিয়েছে যে তারা প্রোডাক্ট পাওয়ার পর আমাকে বলতেছে আপু সুন্দর হয়েছে, তখন খুব ভালো লাগে। একদম বাবুই পাখি যেরকম করে কাজ করে, যে একটা একটা করে খড় নিয়ে এসে তার ঘর তৈরি করতেছে, ঠিক আমাদেরও এরকম কুশি কাটার প্রোডাক্ট একটা একটা করে লাইন দিয়ে দিয়ে আমাদের প্রোডাক্ট রেডি করতে হয়। প্রচুর ধৈর্যের কাজ, এক কথায় প্রত্যেকটা ঘর গুনে গুনে কাজ করতে হয়। কাজ করতে যে যদি কোনো লাইনে ঘর কম পড়ছে, সেখানে যে ওটা কাভার করা যায় না, তখন পুরোটা আবার আমার খুলতে হয়, খুলে আবার প্রথম থেকে কাজ শুরু করতে হয়। আমি একজন হোমিও ডাক্তার, যদি আমি নতুন করে হোমিওপ্যাথিতে আবার যাই, সেক্ষেত্রে আমার পরিচিত হতে যে আমার বেশ টাইম দিতে হবে, আমি পারবো না। কাজটা আমার অল্প অল্প চলতেছিল, সেটাকে আমি ভালোভাবে নিয়ে নিয়েছি। হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেল এবং আমার হাজবেন্ডের কলিগরা, এক্স ক্যাডেট বড় ভাইয়ারা, তারা সবাই আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে, যার জন্য আমি এত অল্পতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো পর্যায়ে নিয়ে আসছে। শখ করে করে সেটা ফেসবুকে দেওয়া হতো, যে আমার ফেসবুকে যারা আমার আত্মীয় স্বজন বা ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা দেখবে। এখান থেকে হঠাৎ করে আমার অর্ডার চলে আসে। সে অর্ডার একদম একটু বেশি ছিল, সেটাও আমার শখ করেই ছিল। সেটাও যে আমি একদম ব্যবসা হিসেবে বা উদ্যোক্তা হয়ে যাব, সেটা আমি বুঝতে পারি নাই। পরে আস্তে আস্তে উদ্যোক্তা হিসেবে নিয়েছি, যে এটার দাম কত বা কেমন করে আমার চাইতে হবে, বা কেমন করে আমি অর্ডার নিব, ওনাকে কেমন করে আমি ডেলিভারি দিব, এগুলো আমি কোনো কিছুই জানতাম না। উনি আমাদের পরিচিত ছিল, ওনার কাছ থেকে অর্ডার নিয়েছিলাম। আমি বলেছিলাম যে আপনি আমাকে কত টাকা দিবেন, কিন্তু বাসায় এসে নিয়ে যেতে হবে। যে নিজের একটা কাজ করার পরে যে আমি 2000 টাকা ইনকাম করতে পেরেছি, আমার খুব ভালো লেগেছিল। টুকটাক অর্ডার আসতো, আশেপাশের ভাবিরা, নিজেদের পরিচিত যারা, এরাই অর্ডার করতো। এভাবে চলতেছিল। তারপরে 1 বছর পরে যে মনে হলো যে আমি একটা পেজ খুলি। সবার তো পেজ আছে, আমার নেই। আমি একটা পেজ খুলি। সেই পেজটা আমি খুলেছিলাম। পেজটার বয়স প্রায় 1.5 বছর হয়ে যায়। 1.5 বছর হওয়ার পরে পেজটা হ্যাক হয়ে যায়। ওইটা হ্যাক হওয়ার পর আমি ক্রুসেটের এমব্রয়ডারি 2টা খুলি। এখন এটা দিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ। 23 সাল থেকে আমি ব্যবসা হিসেবে নিয়েছি। আমি ঘরে বসে বাচ্চাদের সামলায়ে যে এই কাজটা যে করতে পারতেছি, এটা আমার কাছে খুব ভালো লাগে। অনেকে দেখা গিয়েছে যে অ্যাডভান্স করে প্রোডাক্ট রিসিভ করার পরেও টাকা দেয়নি। ডেলিভারি দেওয়ার আগের দিন আমি বলে দিচ্ছি যে আপনার প্রোডাক্ট যাবে, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে যে আমি সরি আপু, আমি টাকা খরচ করে ফেলছি, নিতে পারতেছি না। দাম নিয়ে প্রশ্ন করে যে এগুলো হাতের কাজের এত দাম, তো তখন বলা হয় যে হাতের কাজ বলেই তো দাম বেশি। প্রতি মাসে দেখা যায় 4টা 5টা 6টা করে দেশের বাইরে থেকে অর্ডার থাকে। আর দেখা গেছে সব মানুষ একরকম হয় না, হয়তো বললো যে আপনার এটাকে ওটা সমস্যা হয়েছে, তখন খুব খারাপ লাগে। আমার টেবিল রানার সেট, কুশন কাভার, লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, বেডশিট, কুশেটের যে পর্দাগুলো, ওয়াল হ্যাঙ্গার, কুশি কাটার পুতুল, তারপর মুরগি, হাঁস, প্রজাপতি বা ময়ূর, এই জিনিসগুলোর অর্ডার আসে। কিন্তু এই জিনিসগুলো আমাদের শরীয়তসম্মত না, যার ফলে আমি আর এইগুলো কাজ করি না। এখন বর্তমানে আমার আন্ডারে প্রায় 35 জনের মতো কাজ করতেছে, এবং 60-70 জনের মতো এখন ট্রেনিং চলতেছে। ইনশাল্লাহ তারাও আমার কর্মী হয়ে যাবে। হ্যাঁ, শীতের সময়ে বিক্রি একটু বেশি হয়, অর্ডারটা বেশি আসে, কারণ দেশের বাইরে থেকে সবাই আসে। তো দেশের বাইরে থেকে আসার পরে তারা যাওয়ার সময়ে আমাদের দেশের হাতের কাজের প্রোডাক্টগুলো নিয়ে যেতে চায়। এই জন্য আমাদের ওই টাইমে একটু চাপ থাকে এবং মেলা থাকে। উদ্যোক্তা থেকে আর একটু বুঝতে শিখলে তারপর আমি ইনশাল্লাহ শোরুম দিব।